আমি যদি আসলে এজ ডিফারেন্সের কথাও বলি, আমাকে জানি না আমার এটা সৌভাগ্য নাকি দুর্ভাগ্য, আমাকে আমার বয়সের থেকে হয়তো অনেক ইয়াং মনে হয়। অনেকের কাছে মনে হয় যে একেবারেই ওই যে একটা কি শুনেছিলাম, উঠতি বয়সী মডেল। হ্যাঁ, খুবই ফানি একটা বিষয়। না, আমার বয়স 30-এর কোঠা পার হয়ে গেছে এবং এই বয়সে এসে আসলে আমি যদি কারোর সাথে আসলে বিয়ে করি বা সম্পর্কে যাই, তার বয়স যদি 40-এর ঘরে থাকে, সেটা আসলে আপনারা যেরকম ভাবেন যে অনেক বড় এজ ডিফারেন্স, তেমন না। বরং আমাকে দেখতে অনেক টিন এজ মনে হয়, সামনাসামনি মনে হয় অনেক ইয়াং। এখন এটা পজিটিভলি আমি সবসময় নেই, কিন্তু দেখা যাচ্ছে যে সিরিয়াস প্রফেশনে এটা একটু নেগেটিভ হয়ে যায়। বা অনেক সময় আমার থেকে বয়স অনেক ছোট, 5 বছরের ছোট, 8 বছরের ছোট, তারাও দেখা যায় যে ছেলেরা দাড়ি গোফ রাখলে মনে হয় আমার থেকে অনেক বড়। তো এই জায়গায় একটু কনফিউশন হয় এজ নিয়ে। তবে আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এখন পর্যন্ত আমার ভেতরে আসলে ওই যে প্রাণবন্ত যে ব্যাপার থাকে কম বয়সের, সেটা ধরে রেখেছে। আমাকে নিয়ে যে মামলা বা অপবাদের কথা শোনা গিয়েছিল, সেই জায়গাটায় আসলে কি আমার কোনো ক্রাইম আছে কিনা, আমি আজকে একটা বিষয় একেবারে ক্লিয়ারলি সবার জানার স্বার্থে জানিয়ে রাখছি। সেটা হচ্ছে 100% না। যেই ধরনের কুৎসা রটনা হয় যে আমি কোনোভাবে কাউকে আর্থিক কোনো কিছুর কারণে ব্ল্যাকমেইল করেছি কিনা কখনো, 100% নেভার, নো। এরকম কখনো হয়েছে কিনা যে আমাদের সমাজে যে জিনিসটা বলে যে টাকার জন্য কারোর সাথে বিয়ে করা, প্রেম করা, কিংবা অনৈতিক কোনো সম্পর্ক করা, কোনো সেক্সুয়াল রিলেশনশিপ করা, এমন কোনো কিছু আমার জীবনে ঘটেছে কিনা, 100% নো, নেভার, নট অ্যাট অল। তবে যখন আপনি একজন পুরুষকে দেখবেন যে অনেক সফল হচ্ছে, কখনো কখনো তার সেই সফলতাটাকে থামিয়ে দেওয়ার জন্য তাকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে কন্টেন্ট বা বাজে মিথ্যা মামলা বা বিভিন্ন কুৎসা রটনা করা হয়। সেম জিনিসটা কিন্তু নারীর ক্ষেত্রেও ঘটে। যখন আপনি দেখেন একটা মানুষ খুব সফল হয়ে যাচ্ছে, তখন তাকে দমিয়ে দেওয়ার জন্য অনেক ধরনের অপবাদ দেন। সো প্রথমত আমি আজকে যেটা ক্লিয়ার করব, 1 নাম্বার হচ্ছে যেই কথাগুলো আপনারা অনলাইনে শোনেন, একটা নির্দিষ্ট মহল থেকে ছড়ানো, সেগুলো 100% মিথ্যা। তাহলে আমি 2টা বিষয় ক্লিয়ার করলাম, একটা হচ্ছে আমার প্রফেশন, আর একটা হচ্ছে আমার কোনো ক্রাইম রেকর্ড আছে কিনা। অবশ্যই নেই। এবং আপনাদেরকে আরো একটা বিষয় আমি অবগত করি, একটা নির্বাচন জেতা আর নির্বাচনের সেরা প্রার্থী বা সবচেয়ে যোগ্যতা সম্পন্ন যেই প্রার্থী যার জেতা উচিত, 2টা কিন্তু খুব আলাদা। আমাদের দেশে অনেকে বলে যে আপনি যদি রাজনীতি বোঝেন তাহলে তো আপনার নির্বাচন জেতা উচিত। এটা একেবারেই ভুল একটা কথা। কারণ রাজনীতি আসলে কোনো প্রতিযোগিতা জেতার বিষয় না। আমরা যে ওই রাজনীতি বলতে অনেক সময় ভাবি না যে খুব নোংরা কিছু, ষড়যন্ত্র করা, কিংবা হচ্ছে বুদ্ধির খেলা দিয়ে নিজেকে জয়ী করে ফেলা, এই জিনিসগুলো আসলে রাজনীতি না।